ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই আমার বান্দারা, তোমরা জেনে রেখো শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। এজন্য সন্তান জন্ম হওয়ার সাথে সাথেই আল্লাহর হাবিবের আমল হচ্ছে, আল্লাহর হাবিব হাসান এবং হুসাইনের কানের মধ্যে জন্মের সাথে সাথে প্রথম যেই বাক্যটা দিয়েছেন সেটা হলো আল্লাহু আকবার। যে বাবা হিসেবে নিজে আগে ভালো হওয়া, নিজে আগে সৎ হওয়া। 2 নম্বর আমরা আলোচনা করেছি যে আপনি আপনার সন্তানের জন্য একজন ভালো মা নির্বাচন করতে হবে। আপনার জন্য ভালো স্ত্রী তো নির্বাচন করবেন, পাশাপাশি কি করতে হবে? ভালো, এই লাইটটা দেন, ভালো একজন মা আপনার সন্তানের জন্য নির্বাচন করতে হবে। এ দুটো বিষয় আমরা মোটামুটি আলোচনা করেছি। এরপরে 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে একজন ভালো স্ত্রীর জন্য এবং নেক সন্তান পাওয়ার জন্য, যে সন্তান আপনার দুনিয়ার কল্যাণ হবে, ইহকালীন এবং পরকালীন উভয় জাহানে যে সন্তান আপনার কল্যাণ বয়ে নিয়ে আসবে, এরকম সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে অনেকগুলো দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেন আমাদের স্ত্রী ভালো হয়, আমাদের সন্তান সন্ততি, আমাদের পরবর্তী প্রজন্ম যেন ভালো হয়। এজন্য কিছু দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বিশেষ করে একটি দোয়া আছে, এই দোয়াটি আমাদের সবার মুখস্থ রাখা জরুরি এবং সবসময় এই দোয়াটা পড়া জরুরি। আপনি যদি এই দোয়াটি সবসময় পড়েন, 5 ওয়াক্ত নামাজের সময় যদি এই দোয়াটি আপনি পড়েন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার স্ত্রী যদি একটু বদমেজাজিও হয়, আপনার সাথে যদি বনিবনা একটু কমও হয়, আপনি যদি এই দোয়াটি নিয়মিত পড়েন, আপনার সন্তান যদি আপনার অবাধ্য হয়, আপনার কথা যদি না শোনে, এই দোয়াটি যদি পড়েন, তো আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে এবং আপনার সন্তানকে আপনার বাধ্যগত করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার সাথে পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটি আমরা যারা পারি, মুখস্থ আছে, আমরা বেশি বেশি পড়ব। যারা পারি না, আমরা এটা মুখস্থ করে নিব। ইনশাআল্লাহ আল্লাহ আপনার পরিবারের যে অশান্তি আছে এটা দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আমাদের 3 নম্বর বাবা হিসেবে কর্তব্য, সবসময় দোয়া করব। 4র্থ নম্বর কাজ হচ্ছে আপনার সন্তান যখন দুনিয়ায় আসবে, জন্মগ্রহণ করবে ভূমিষ্ঠ হয়ে, সর্বপ্রথম যখন সে দুনিয়ার নিঃশ্বাস নেবে, সর্বপ্রথম তার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। কি দেওয়া ভাই? ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। কারণ আপনার সন্তান যখন দুনিয়ায় আসে, দুনিয়ায় আসার পরে বলেন তো, এই নবজাতক সন্তানের সাথে কারো কি কোনো শত্রুতা আছে? জোরে বলেন, জমি ঠেলাঠেলি আছে? কিন্তু সে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তার একজন শত্রু দাঁড় হয়ে যায়, তার নাম হলো ইবলিস, শয়তান। নাম কি? জোরে বলেন, নাম কি? আমার বন্ধুগণ লক্ষ্য করেন, ইবলিস সন্তান চলে আসে, এই ছোট্ট বাচ্চাটাকে বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখানো শুরু করে, আর বলে, এই আল্লাহর বান্দা, এই মাত্র তুমি জন্মগ্রহণ করেছ, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, কিন্তু মিল্লাতে ইব্রাহিমের মধ্যে জন্মগ্রহণ করার কারণে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে, মানুষ হিসাবে জন্মগ্রহণ করার কারণে এই পৃথিবীর জমিনে আমি ইবলিস হলাম তোমার সবচাইতে বড় শত্রু। একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, আজকের এই মুহূর্ত থেকে শুরু করে তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত আমি তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য আমি তোমার পেছনে লেগে থাকব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনের মধ্যে বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই আমার বান্দারা তোমরা জেনে রেখো শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান যখন এসে এই নবজাতক শিশুকে বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখানো শুরু করে দেয়, বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দিতে থাকে, এই সময় আপনি যখন তার কানের মধ্যে আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে দিবেন, এই সন্তান তখন বুঝতে পারবে যে না রে, এই শয়তান আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমার আল্লাহই হলো সবচাইতে বড়। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি, সন্তান জন্ম হওয়ার সাথে সাথেই এখনো পর্যন্ত ভালো মতো মোছামুছিও হয় নাই, 2-4টা ছবি তুলে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়ে দেই যে এই প্রথম জীবনে মামা হলাম। বলে কি বলে না, জীবনের প্রথম মামা হলাম। অনেকে বলে যে এই প্রথম দাদা হলাম। মা নিজেরও যদি ফেসবুক থাকে সেও লেখে অনেক কষ্টের পরে একটা ছেলে সন্তানের মা হলাম। লেখে কি লেখে না ভাই? এভাবে লেখে, মিষ্টি নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। অথচ জন্মের হওয়ার সর্বপ্রথম সন্তানের প্রতি আপনার যে দায়িত্বটা ছিল, যে কাজটা ছিল, সেটা হলো তার সাথে আল্লাহর একটা সম্পর্ক, আল্লাহর সাথে একটা সেতু বন্ধন তৈরি করে দেওয়া। সে যেন বুঝতে পারে যে আল্লাহই সবচেয়ে বড়, পৃথিবীর কোনো শক্তি আমাকে পরাজিত করতে পারবে না যদি আল্লাহ আমার সাথে থাকে। পৃথিবীর কোনো শক্তি আমাকে পথভ্রষ্ট করতে পারবে না যদি আমার আল্লাহ আমার সাথে থাকে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা মনে রাখবো, নিজের সন্তান হোক, আত্মীয় স্বজন, যারই সন্তান হোক, আপনি ওই মসজিদের মতো সুরে সুরে আজান দিতে হবে বিষয়টা এমন না। আপনি যেভাবে পারেন, যতটুকু পারেন তার কানের মধ্যে আজান দিয়ে দেন। এখন কিন্তু প্রায় 80% সন্তানের কানে আজান যায় না। বিশেষ করে যারা সিজারে হাসপাতালে হয়, ডাক্তার ওষুধ এই সব দৌড়দৌড়ি করতে করতে আজানের কথা আর খেয়াল থাকে না। এজন্যই আমাদের সন্তানগুলো এখন নাস্তিক হয়, এজন্যই আমাদের সন্তানগুলো এখন বিপথে চলে যায়, এজন্যই আমাদের সন্তানগুলোকে আমরা হাজার চেষ্টা করেও ভালো পথে রাখতে পারি না। তার গোড়াতেই তাকে শয়তান ইবলিস অন্যদিকে ডাইভার্ট করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য সর্বপ্রথম সন্তান জন্ম হওয়ার সাথে সাথে নিজে পারেন অথবা যে পারে, যাকে দিয়েই হোক, তার কানে আল্লাহর নামটুকুন পৌঁছবেন। আজান, ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। বলে জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরপরের কাজ হচ্ছে, সন্তান যখন জন্মগ্রহণ করলো তার জন্য একটা সুন্দর নাম নির্বাচন করা। কি নির্বাচন করা? সুন্দর নাম নির্বাচন করা। কারণ